হাই সকলকে। তো আজকে চলে এসেছিলাম গোপীনাথ। তো গোপীনাথ তলা, এটা গোপীনাথের মন্দির না, এটা হচ্ছে রাধা বল্লভের মন্দির। তো ওটাই আমি আর কি বলছিলাম ভালো করে দেখানোর। তো এর নাকি আবার একটা কাহানি আছে। তো এটা নাকি এক রাত্রে তৈরি হয়েছিল। তো কতটা কতটা সত্যি কতটা মিথ্যে জানি না। তো ভগবানকে নিয়ে সত্যি মিথ্যে যাচাই করার আমার দরকার নেই। তো শুনেছি ছোট থেকে, তাই বললাম। তো যাই হোক, তোমরা দেখো মন্দিরটা কত সুন্দর। তো মন্দির তো দেখছো, পাশাপাশি এদেরকেও দেখে নাও একটুখানি, কি সুন্দর লাগছে। সাইডে একটা বাগান টাইপের ছিল, গাছ ফাছ লাগানো আছে ওখানে। তোমরা অবশ্যই জানিও এই মন্দিরটা কেমন, কমেন্ট অবশ্যই জানিও। কারা কারা এই মন্দিরটা এসেছো সেটাও জানো। তো আমি এখানটা আবার কি দেখাচ্ছিলাম, সিনেমাটিক নিতে বলছিলাম নাকি কি জানি। তো যাই হোক, তো আমি এখন ঠাকুরের সামনে যাচ্ছি আর কি, তোমরাও এসো দেখো। দেখা যাবে না আর কি ঠাকুর, কারণ নিষিদ্ধ ফটো তোলা। তো এসো দেখো মন্দিরটা। তো আমি এখন জুতো ফুতো খুলে নিচ্ছিলাম আর কি, প্রণাম টনাম করবো, যেহেতু ঠাকুরের স্থানে এসেছি প্রণাম করাটা অবশ্যই উচিত। তো প্রণাম টনাম এখন করে নিলাম। তো মন্দিরটা দেখে না কত সুন্দর লাগছে, ঠাকুরটা বাউন ঠাকুর আছে মানে, পুজো ফুজো হয়তো করছে। তো কমপ্লিট প্রণাম করা, তো মন্দির ঘোরা কমপ্লিট। বেশ আজকে বিকেলটা খুব ভালোই কাটলো। তো আবারও দেখা হবে একটা নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। তো সকলকে টাটা, বাই বাই।